এটা তো ধরেন বাড়ি ভাঙা হয়নি, বাড়ি তো আমার মনে হয় বাড়ি একদম সমান করে দেওয়া উচিত। এই স্বৈরাচারীর বাড়ি এরকম যেখানে খাড়ায় থাকবে সেখানে তারা আবার অবস্থান নিতে বাধ্য হতে হবে। একে একদম অস্তিত্বই নষ্ট করে দিতে হবে, যাতে এরা আবার পূর্বের জন্মে আবার না আসতে পারে। এখানে হয়তো সরকার কোনো একটা প্রতিষ্ঠান করতে হবে, যেখানে গরিবদের একটা কাজ বিষয় নিয়ে আসতে পারে, কিংবা এখানে একটা অস্থায়ী একটা এমন একটা করতে হবে যাতে গরিব মানুষ এখানে আসতে হবে। আর এই আওয়ামী লীগের অস্তিত্ব এখানে রাখাই যাবে না। রাজনৈতিকবিদদের জন্য এটুকুই বলবো, যদি আপনারা এই বাংলাদেশকে নিয়ে রাজনীতি করতে চান তাহলে দেশের মানুষকে নিয়ে রাজনীতি করেন। কারণ এই দেশের মানুষ হলো সবার আগে, জনগণ সবার ঊর্ধ্বে। ক্ষমতা কারোর ব্যক্তিগত থাকে না, কারণ এটা তৈরি হয় আবার ধ্বংস হয়। মানুষ জন্ম নিয়েছে, একদিন মৃত্যু হবে। তার জন্য সত্য, সততা এবং ন্যায়পরায়ণ রাজনৈতিক নেতা আমাদের দেশে প্রয়োজন। আগামীর এই বাংলাদেশ বিনির্মাণে আমরা বাংলাদেশের তৈরি কোনো রাজনৈতিক দলকে চাই, যাদের কোনো পিছনে বিদেশি কোনো অপশক্তি থাকবে না। অবশ্যই এটা হবে, কেননা এটা আমাদের 1971 সাল থেকে তথা 1952 ভাষা আন্দোলন থেকে দেখতে দেখতে আমরা বড় হচ্ছি, শুনতে শুনতে। এটা তো অবশ্যই পুনরাবৃত্তি ঘটবে যদি এ ধরনের কোনো ফ্যাসিবাদ সরকার আবারও মাথা তুলে দাঁড়ায়। তা আমরা চাইবো যে এখান থেকে সবাই শিক্ষা নিক এবং দেশটাকে সুন্দরভাবে পুনর্নির্মাণ করুক। স্বৈরাচারের একজন মেয়ের বাড়ি তো ভাঙচুর হয়েছে, তো জনগণ খুশি, জনগণের সাথে আমিও খুশি হোক। হ্যাঁ, এরকম হওয়ার দরকার আছে, আর এরকম মানে বিচারের দরকার আছে। মূলত বাড়িটা হানিফ সাহেব বানাইছে জনগণের টাকায়, লুটপাট করেই বাড়িটা বানাইছে। এবার জনগণের টাকায় বাড়ি জনগণ ভেঙে গেছে। এখন তো হানিফের কিছু করার নাই, হানিফের তার বাপের টাকায় জমি বাড়ি বানায় নাই, সাধারণ মানুষের পকেট কাটছে, কাটাবাড়ির বাড়ি বানাইছে। এত স্বৈরাচার দোসরের বাড়ি, খুনির বাড়ি। এটা প্রত্যেকটা রাজনীতিবিদদের একটা শিক্ষা নেওয়া উচিত, যাতে এই ধরনের কোনো কাহিনী যেন না ঘটায়। বাংলাদেশে শান্তিপ্রিয় মানুষ সবাই ভালো থাকুক, আমরা ওটাই চাই। কোনো ফ্যাসিবাদী যেন জায়গা যেন বাংলা জমিনে যেন না আসে, আমরা এটাই চাই।